আসসালামু আলাইকুম সবাইকে। 10 সেকেন্ড এমসিকিউ সলভিং ক্লাসের পঞ্চম পর্বে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা আমার সাথে আছো তারা জানো আমি অলরেডি 4টা পার্ট নিয়ে কথা বলে ফেলেছি এবং 4টা পার্টে আমরা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এই 3টা চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে অধ্যায় 6। আমরা আজকে দেখব অধ্যায় 6 থেকে কোন ধরনের এমসিকিউ যেগুলো তুমি চাইলেই 10 সেকেন্ডে আনসার করতে পারবে ওই ধরনের এমসিকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করব। অধ্যায় 5 নিয়ে তেমন একটা এমসিকিউ আসে না, তো অধ্যায় 5 না পড়লেও চলবে। অধ্যায় 6 থেকে অনেকগুলো এমসিকিউ যেগুলো আসলেই 10 সেকেন্ডে আনসার করা যায় এবং আমি এতটুকু শিওর যে অধ্যায় 6 থেকে 90% 95% এমসিকিউ যেগুলো সবগুলোই 10 সেকেন্ড আনসার করা যায় এবং এই অধ্যায় থেকেই আসে। এই অধ্যায় থেকে সবগুলোই তুমি চাইলে খুব অল্প সময়ে আনসার করতে পারবা। চলো তাহলে দেরি না করে আমরা ওই এমসিকিউ গুলি নিয়ে কথা বলি। প্রথমত একটা এমসিকিউ নিয়ে কথা বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, অনেকগুলো বোর্ডে আসছে। এমসিকিউটা হচ্ছে কি, একটি নির্দিষ্ট নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। এই এমসিকিউটা কতবার আসছে এটা আমি বললে পাগল হয়ে যাবা। অনেকবার। 2টি, খ 3টি, গ 4টি, ঘ 6টি, 5টি। ঠিক আছে, এমসিকিউটা আমি তোমাদেরকে বলি, আমি আসলে লিখে শেষ করতে পারবো না কতবার আসছে। কেমন, আমি তোমাদেরকে বলি এই এমসিকিউটা কতবার আসছে, কোন কোন বোর্ডে আসছে। ঢাকা বোর্ড 2026 এবছর, রাজশাহী বোর্ড 2025 গত বছর, রাজশাহী বোর্ড 2020 সালেও আসছে 17, 15, রাজশাহী বোর্ড 20, 17, 15 3 বছর পর পর, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড 25 গত বছর, সিলেট বোর্ড 20, 15, বরিশাল বোর্ড 17, দিনাজপুর বোর্ড 23, 20, 16, 15। দিনাজপুর বোর্ডে 23 সালেও আসছে, 20 সালেও আসছে, 16 সালেও আসছে, 15 সালেও আসছে। এমসিকিউটা যে কতবার আসছে আমি গত 2 বছরটা লিখি। চট্টগ্রাম বোর্ড 2025 এবং ঢাকা বোর্ড 2026। দেখো এমসিকিউটা চট্টগ্রাম বোর্ড 25 এবং ঢাকা বোর্ড 26। একদম দেখা মাত্র অ্যান্সার। যদি বলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন, চোখ বন্ধ করে 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। কয়টি স্বতন্ত্র? 5টি। ঠিক আছে, কি কি এটা আমরা পরে কথা বলবো। কি কি এটাও আসে যে চতুর্ভুজ অঙ্কনের ক্ষেত্রে ওই যে বহুপদী কতগুলো আসে না, রোমান সংখ্যা 1, 2, এগুলো আবার 3 সেকেন্ডের এমসিকিউ সলভিং ক্লাসের একটা পার্টে পড়ে যায়। তো এটা নিয়ে আমি আলোচনা করব যখন আমরা 30 সেকেন্ড এমসিকিউ সলভিং ক্লাস যখন আমরা নিব। কেমন, আপাতত 10 সেকেন্ড এমসিকিউ ক্লাস সলভিং ক্লাস আমি দেখাচ্ছি। একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য স্বতন্ত্র 5টি উপাত্তের প্রয়োজন। মুখস্থ ঠাড়া ভাড়া মুখস্থ করে নাও। তোমার নাম যেমন মুখস্থ করছো তুমি ছোটবেলায়, এটাও মুখস্থ করে নাও। একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য স্বতন্ত্র 5টি উপাত্তের প্রয়োজন। দেখো 26ও আসছে, 25ও আসছে। আচ্ছা, এখানে একটা কথা, যারা 25-এর বোর্ড কোশ্চেন এমসিকিউ সলভ করছে, 26 সালে পরীক্ষার্থী যারা গত বছরে বোর্ড কোশ্চেন সলভ করছে, তারা কি এটা কমন পাইতো না? তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, বোর্ড কোশ্চেন রিপিট হয়। তুমি যদি বোর্ড কোশ্চেন পড়ে যাও শুধু পরীক্ষার হলে, তুমি মিনিমাম 10 থেকে 12টা এমসিকিউ হুবহু কমন পেতে পারো। কথা বুঝছো? বোর্ড কোশ্চেনও কি হয়, রিপিট হয়। তাহলে আমরা একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, আমি মনে করি যে পুরা ম্যাথ বইয়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 20টা এমসিকিউ তালিকা করা হয় কিংবা 10টা এমসিকিউ তালিকা করা হয়, এটা টপ 10 এর মধ্যে থাকবে। আমি কি বোঝাতে পারছি? খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য স্বতন্ত্র
5টি উপাত্তের প্রয়োজন, অর্থাৎ 5টি একটা চতুর্ভুজ অঙ্কনের জন্য তোমাকে 5টি উপাত্ত দিতে হবে। ঠিক আছে, বুঝা গেছে? শেষ। তাহলে এই এমসিকিউটা পরীক্ষা আসলে পারবা। ওকে, ডান। তাহলে মুছে দিলাম। নেক্সট এমসিকিউ নিয়ে কথা বলি। এরপরে এমসিকিউ দুটি কর্ণ দৈর্ঘ্য দেওয়া থাকলে দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোণটি আঁকা যায়। মুখস্থ। ক নাম্বার বর্গ, খ নাম্বার রম্বস, গ নাম্বার আয়ত, ঘ নাম্বার সামান্তরিক। দেখো, যদি তোমাকে প্রশ্নের মধ্যে দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে চোখ বন্ধ করে রম্বস আঁকা যায়। বুঝতে পারছি? দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কি আঁকা যায়? রম্বস আঁকা যায়। তাহলে রম্বস আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন? রম্বস আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন? 2টি উপাত্তের প্রয়োজন। হয় তোমাকে রম্বস আঁকতে, দেখো রম্বস আঁকতে হয় একটি বাহু একটি কোণ বলে দিতে হবে, অথবা 2টি কোণ বলে দিতে হবে, 2টি কর্ণ বলে দিতে হবে, অথবা একটি কর্ণ এবং একটি কোণ বলে দিতে হবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, যদি রম্বস আঁকতে চাও তাহলে 2টি জিনিস দেওয়া থাকতে হবে। এটা যে আসছে দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোণটি আঁকা যায়, এটা আসছে যশোর বোর্ড, সিলেট বোর্ড 26, যশোর বোর্ডও আসছে, সিলেট বোর্ডও আসছে 26-এ এবছর, এবং 24 সালে একটা বোর্ড আসছে, সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024ও আসছে। তার মানে 26-এর প্রশ্নতে যারা এটা পড়ে গেছে, 24-এর ময়মনসিংহ বোর্ড 2024-এর কোশ্চেন পড়ে গেছে, তারা এটা কমন পাবে। ওকে, তাহলে দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে মুখস্থ রম্বস আঁকা যায়, অথবা একটি বাহু একটি কোণ দেওয়া থাকলে তাও কি আঁকা যায়? রম্বস আঁকা যায়। মুখস্থ, একদম মুখস্থ। বুঝতে পারছি? এটা বোর্ড কোশ্চেন অনেকবার আসছে। ঠিক আছে, তাহলে এটা গেল। এরপরে আরেকটা এমসিকিউ যেটা না বললে গুনাহ হবে, ওকে। শুধু পরিসীমা, এটা আসছে সিলেট বোর্ড 2023, প্রতি বছর আসে। শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোণটি আঁকা যায়। এগুলো সবগুলো হচ্ছে অধ্যায় 6-এর। কেমন? অধ্যায় 6। ক নাম্বার বর্গ, খ নাম্বার রম্বস, গ নাম্বার আয়ত, ঘ নাম্বার সামান্তরিক। আচ্ছা, খেয়াল করো, শুধু পরিসীমা দেওয়া থাকলে, এটা বোর্ড কোশ্চেন। কেমন? শুধু যদি পরিসীমা দেওয়া থাকে, আচ্ছা, পরিসীমা দেওয়া থাকা মানে এখানে যেহেতু এগুলো সবগুলো হচ্ছে কি চতুর্ভুজের পরিসীমা মানে 4টা বাহুর যোগফল। তাহলে শুধু পরিসীমা দেওয়া থাকলে তুমি একটি বাহুর মান বের করতে পারবা। অবশ্যই পরিসীমা দেওয়া থাকলে একটা বাহুর মান বের করা যায়। তাহলে শুধু পরিসীমা দেওয়া থাকলে, মুখস্থ, শুধু পরিসীমা দেওয়া থাকলে একদম 100 বর্গ আঁকা যায়। ঠিক আছে, শুধু পরিসীমা দেওয়া থাকলে বর্গ আঁকা যায়। বোঝাতে পারছি? শুধু পরিসীমা দেওয়া থাকলে বর্গ আঁকা যায়।
শুধু পরিসীমা দেওয়া থাকলে আরেকটা জিনিস আঁকা যায়, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটাও পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজও আঁকা যায়, শুধু পরিসীমা দেওয়া থাকলে সমবাহু ত্রিভুজও আঁকা যায়। আচ্ছা, বর্গ এবং বর্গ এবং সমবাহু ত্রিভুজ খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সমবাহু ত্রিভুজ এবং বর্গ এই দুটি আঁকা যায় দুইটা জিনিস দেওয়া থাকলে, মানে একটা হচ্ছে কি শুধু পরিসীমা, শুধু পরিসীমা দেওয়া থাকলে বর্গ আঁকা যায় এবং সমবাহু ত্রিভুজ আঁকা যায়। আর শুধু বাহুর মান, একটি বাহুর মান, সরি, একটি বাহুর মান, বাহুর মান দেওয়া থাকলে তাও বর্গ আঁকা যায়, সমবাহু ত্রিভুজ আঁকা যায়। পরিসীমা দেওয়া থাকা মানে একটা বাহুর মান দেওয়া থাকা, এমন এটা বুঝতে হবে তোমাকে। পরিসীমা দেওয়া থাকা মানে, দেখো, চতুর্ভুজের পরিসীমা মানে চারোটা বাহুর যোগফল, চারোটি বাহুর যোগফল। ধরো যে চারোটা বাহুর যোগফল হচ্ছে কি 12। তো আমি চাইলে 4কে যদি 12কে 4 দিয়ে ভাগ করলে 3 না, তাহলে এটা হচ্ছে কি বর্গের একটা বাহুর মান ইন্ডিকেট করে। আবার ত্রিভুজের পরিসীমা যদি 12 দেয়, তাহলে আমি 3 দিয়ে ভাগ করব, তাহলে কত আসে 4। তাহলে সমবাহু ত্রিভুজে এক বাহুর মান কত 4। তাহলে পরিসীমা দেওয়া থাকে আর বাহুর মান দেওয়া থাকে সেম। তাহলে পরিসীমা দেওয়া থাকলে, শুধু পরিসীমা দেওয়া থাকলে বর্গ আঁকতে পারবা, শুধু পরিসীমা দেওয়া থাকলে সমবাহু ত্রিভুজ আঁকতে পারবে। অপশনের মধ্যে বর্গ থাকতে পারে, সমবাহু ত্রিভুজ। এর কয়েকটা এমসিকিউ আমি তোমাকে দেখাই, জাস্ট তুমি বোর্ড কোশ্চেন, তাও বোর্ড কোশ্চেন। এরকম একটা বহুপদীতে আসছে এরকম একটা, আমি তোমাকে দেখাই। সেটা হচ্ছে, হ্যাঁ, একটি বাহুর মান দেওয়া থাকলে ময়মনসিংহ 2022, ঠিক আছে। আচ্ছা, এটার থেকে আরো সুন্দর একটা এমসিকিউ দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ, এটা আসছে কুমিল্লা বোর্ড 26, কুমিল্লা বোর্ড 26, শুধু পরিসীমা। দেখো, শুধু পরিসীমা দেওয়া থাকলে, শুধু পরিসীমা জানলেই, এখানে লিখছে যেরকম কিছু জানলেই, জানলেই আঁকা সম্ভব, আঁকা সম্ভব। 1 নাম্বার দিছে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। 2 নাম্বার দিছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। 3 নাম্বার দিছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড 26, কুমিল্লা বোর্ড এই বছর কোশ্চেন আসছে। শুধু পরিসীমা, আমি তো বলছি শুধু পরিসীমা দেওয়া থাকলে দুইটা জিনিস আঁকা যায়, একটা হচ্ছে কি বর্গক্ষেত্র, সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে আনসার হবে কি? আনসার হবে 1 এবং 3। 2 নম্বর হবে না, আয়তক্ষেত্র আঁকা যায় না শুধু পরিসীমা দেওয়া থাকে। ওকে, এটা আসছে কুমিল্লা বোর্ড 26, যেরকম বলছে ওরকম, যেমন কথা তেমন, ঠিক আছে। তাহলে শুধু পরিসীমা জানা থাকলে কি আঁকা যায়? বর্গ আঁকা যায় এবং সমবাহু ত্রিভুজ আঁকা যায়। তাহলে আচ্ছা, শুধু দুটি কর্ণের মান দেওয়া থাকলে, দুটি কর্ণের মান দেওয়া থাকলে কি আঁকা যায়? রম্বস আঁকা যায়। একদম মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। রম্বস আঁকা যায় দুটো কর্ণ দেওয়া থাকলে, অথবা একটি বাহু একটি কোণ দেওয়া থাকলে, অথবা একটি বাহু একটি কর্ণ দেওয়া থাকলে। আর শুধু পরিসীমা কিংবা বাহুর মান দেওয়া থাকলে হয় বর্গক্ষেত্র আঁকা যায়, না হয় সমবাহু ত্রিভুজ আঁকা যায়। এই দুইটা থেকে যেকোনো জিনিস, যেকোনো দুইটা তুমি আঁকতে পারবা। বুঝতে পারছি? অল ইজ ক্লিয়ার, অল ইজ ক্লিয়ার, কেমন? ওকে, সিলেট বোর্ড 2024 একটা কোশ্চেন আসছে, এটা আমি প্র্যাকটিসের জন্য বলি তোমাদেরকে। একটি রম্বস অঙ্কন করতে ন্যূনতম কয়টি উপাত্তের প্রয়োজন? একটি রম্বস, একটি রম্বস, একটি রম্বস, রম্বস আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন? কয়টি উপাত্তের প্রয়োজন বলো তো? কয়টি উপাত্তের প্রয়োজন? ক নাম্বার 1টি, খ নাম্বার 2টি, ক নাম্বার 3টি, ঘ নাম্বার 4টি। বলতো একটি রম্বস আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন হবে? আমি তো বলছিলাম রম্বস আঁকতে মিনিমাম দুইটা জিনিসের মান দেওয়া থাকতে হবে, হয় দুটি কর্ণ, না হয় একটি বাহু একটি কোণ দেওয়া থাকতেই হবে। দুইটি জিনিস ছাড়া
দুটি জিনিস ছাড়া কখনো রম্বস আঁকা যায় না। তাহলে রম্বস আঁকতে অলওয়েজ দুটি উপাত্তের প্রয়োজন হয়। কিন্তু বর্গ আঁকতে কি দুটি উপাত্তের প্রয়োজন হয় না? বর্গ আঁকতে একটি বাহুর মান দেওয়া থাকলেই বর্গ আঁকা যায়। ওকে ওকে, এটা আসছে সিলেট বোর্ড 2024। ওকে, তাহলে এবার 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 আরেকটা কোয়েশ্চেন দেখে, শুধু দুটি বাহুর মান দেওয়া থাকলে কোনটি আঁকা যায়? শুধু দুটি বাহুর মান দেওয়া থাকলে কোনটি আঁকা যায়? এটাও পরীক্ষাতে আসতে পারে। শুধু দুটি বাহুর মান দেওয়া থাকলে কোনটি আঁকা যায়? ক নাম্বার আয়ত, খ নাম্বার সামান্তরিক, গ নাম্বার বর্গ, ঘ নাম্বার রম্বস। আচ্ছা, শুধু দুটি বাহুর মান দেওয়া থাকলে মনে রাখবা, শুধু দুটি বাহুর মান দেওয়া থাকলে অলওয়েজ আয়ত আঁকা যায়। কেমন? আয়তক্ষেত্র আঁকতে হলে দুটি বাহুর মান দেওয়া থাকলেই চলে। ঠিক আছে, কারণ কারণ হচ্ছে আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কোণগুলো সমকোণ। তো কোণটা তো বলে দেওয়ার দরকার নেই, সমকোণ আমরা জানি এক সমকোণ। তার মানে এই বাহুর মান আর এই বাহুর মান দেওয়া থাকতে হবে, তাহলে তুমি কি আঁকতে পারবা? আয়তক্ষেত্র আঁকতে পারবা। তাহলে আয়তক্ষেত্র আঁকতে দুটি বাহুর মান দেওয়া থাকতে হবে। একটা এমসিকিউ পরীক্ষাতে আসতে পারে, মুখস্থ করে আনবা। কেমন? ওকে, আমি 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 হচ্ছে এগুলো একটু নোট করে তোমাদেরকে, যে কি কি আঁকা যায় কি কি আঁকা যায় না এগুলো তোমাদেরকে নোট করে দিব। কেমন? আরেকটা এমসিকিউ আসছে, নিচের কোন তথ্য দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা যায়? একটি কর্ণ বাহু, একটি বাহুর দৈর্ঘ্য। কেমন? এটা আসছে ঢাকা বোর্ড 2020। এরকম অনেকগুলো এমসিকিউ ঘুরে ফিরে আসছে আর কি। কেমন? এগুলো তুমি পারবা। যেমন আরেকটা এমসিকিউ আসছে, কয়টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা যায়? সিলেট বোর্ড 2019। একটি। আনসার জানো তুমি, ষষ্ঠ অধ্যায় করলে লেকচার গাইডের যদি অধ্যায় 6 গুলো সবগুলো সিরিয়ালি আছে, তুমি পড়ে নিতে পারবা। ওকে, তারপর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোনটি আঁকা যায়? বরিশাল বোর্ড 2015 সালে আসছে। কি আঁকা যায়? বর্গক্ষেত্র আঁকা যায়। আমরা পড়ছি একটি বাহুর মান দেওয়া থাকলে বর্গক্ষেত্র আঁকা যায়। এরপরে নেক্সট এমসিকিউ, একটি রম্বস আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন? রাজশাহী বোর্ড 2024। দুটি উপাত্তের প্রয়োজন। একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যায়? একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে মনে রাখবে একটি, আচ্ছা ও ভালো কথা, ভালো কথা, একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে, একটি কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্য দেওয়া থাকলে কি আঁকা যায়? মনে রাখবা একটি কর্ণ কিংবা একটি বাহু, একটি কর্ণ কিংবা একটি বাহু দেওয়া থাকলে বর্গ আঁকা যায়। আমি কিছুক্ষণ আগে পড়াইছিলাম তোমাদেরকে যে বর্গ আঁকতে হলে একটি বাহুর মান দেওয়া থাকতে হবে। যদি একটি বাহুর মান দেওয়া না থাকে, একটি কর্ণের মান দেওয়া থাকলেই তুমি কি আঁকতে পারবা? বর্গ আঁকতে পারবা। কেমন? কর্ণ থাকলে তুমি বর্গ আঁকতে পারবা। কিন্তু রম্বস আঁকতে কি একটি কর্ণ দেওয়া থাকতে হবে? না, দুটি। সোজা কথা আমি বোঝাতে চাচ্ছি, বর্গ আঁকতে একটি ইনফরমেশন থাকলেই চলে, একটি ইনফরমেশন থাকলেই চলে। কিন্তু রম্বস আঁকতে একটি ইনফরমেশন দেওয়া থাকলে চলবে, দুটি ইনফরমেশন দেওয়া থাকতে হবে। সোজা কথা, এখানে পেছাইও না। কেমন? সোজা বাংলা ভাষায় যা বলি তা শুনো। কোথায় চলে গেল? ওকে, তাহলে ষষ্ঠ অধ্যায়ে তেমন আর কোনো কিছু নাই, এগুলা বললে চলবে। ষষ্ঠ অধ্যায়ে হচ্ছে 10 সেকেন্ড এমসিকিউ সলভ করা যায়, এরকম এমসিকিউ সংখ্যা অনেক। কেমন? সো তোমরা 10 সেকেন্ড এমসিকিউ সলভ করতে পারবা। ষষ্ঠ অধ্যায় খুবই ভালো করে পড়তে হবে যদি তুমি এমসিকিউ তো ভালো করতে চাও। আজকে পার্টটা মনে একটু বড় হয়েছে, কারণ অনেকগুলো এমসিকিউ নিয়ে কথা বলছি তো। আর হচ্ছে কি, কোনটায় দেওয়া থাকলে কোনটা আঁকা যায় এগুলো আমি সুন্দর করে একটা একটা নোট করে
একটা টাইপিং আকারে তোমাদেরকে পেজ আমি আপলোড করে দিব, ঠিক আছে? ওটা দেখলে তুমি পারবা, কেমন? না হলে আমি আরেকটা ক্লাস নিব দয়া করলে, কেমন? এটা বেসিক ক্লাস হিসেবে থাকবে, এমসিকিউতে আমি দেখাচ্ছি না, যেগুলো ঠাড়া ফাড়া মুখস্থ করে ফেলবে ওগুলো আমি দেখাইছি। ঠিক আছে, আজকে এতটুকুই। পঞ্চম পর্ব এখানেই শেষ। আগামী ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ে নিয়ে কথা বলবো। ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই তিনটা থেকে সবচেয়ে বেশি আসে, যেগুলো 10 সেকেন্ডে আনসার করা যায়। ওকে, আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে।